আজকে একটা কাজ করব ছাদ বাগানে। তো আজকে কাজটা হবে এই যে করল্লার যে কুশিগুলো আগাগুলো হয়েছে, এই আগার মাথা আমি এই যে এইভাবে কেটে দেব। এটা যদি একটু ছিঁড়ে দেওয়া যায়, এখান থেকে আবার এই যে এই আগা আমি এখান থেকে কেটে দেব। দিলে হবে কি, এই ডাল থেকে চারপাশে আবার অনেক কুশি গজাবে এবং এখান থেকে অনেক করল্লা ধরবে। তো আমি প্রত্যেকটার এই যে আগাগুলো এভাবে কেটে দেব। এটা করলে অনেক করল্লা খাওয়া যাবে। এই যে দেখুন, এটা আমি কেটে দিচ্ছি। তো এই যে আগা বের হচ্ছে, এই যে আগা, এই যে এখানে এটা আমার মায়া করলে হবে না, এখানে কয়েকটা ফুলও এসেছে। তো আমি এটা এইভাবে করে এই যে এই মাথাটা ছিঁড়ে দিলাম। এখানে দিলে অনেক প্রচুর পরিমাণে করল্লা হবে ইনশাল্লাহ। তো আজকে এই কাজটা করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে আরেকটা, যেগুলো প্রত্যেকটা আগায় কেটে দেব। এখানে কিন্তু অলরেডি আমার করল্লা ধরে গিয়েছে। এই যে দেখুন, এই যে করল্লা ধরে গিয়েছে, এখানে কয়েকটা ধরেছে। তো এটা আমার মালঠা গাছ ছিল। তো মালঠা গাছের এবার মালঠাগুলো ঝরে পড়ে গিয়েছে। আর সব সময় ছাদে আসা হয় না ওইভাবে সময়ের জন্য। তো যাই হোক, এই যে দেখুন ধরেছে আলহামদুলিল্লাহ। তো এই প্রত্যেকটা আগা এভাবে আমি কেটে দিচ্ছি। দিলে আমি এখান থেকে প্রচুর পরিমাণে করল্লা পাবো ইনশাল্লাহ। এই যে এগুলো কেটে দিচ্ছি। আমার ছাদ বাগানে খুব সুন্দর করল্লা হয়, কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি লাউ লাগায় উঠতে পারতেছি না। লাউ গাছ যেই লাগাচ্ছি অমনি হয় কিছুতে এসে আগাটা ছিঁড়ে খেয়ে ফেলতেছে। কিসে যে করতেছে কিছু বুঝে উঠতে পারতেছি না। তবে ছাদে হয়তো বা আসে ইঁদুরও খেতে পারে, আমারও ওটা মনে হচ্ছে। তো এখানে এই যে মরিচ গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এমনি এমনি হয়েছে, বিছন দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে মরিচ ধরেছে, একদম বড় একটা মরিচ ধরেছে, খুব সুন্দর। অল্প একটু থাকলেও আনন্দ। নিজে হাতে তৈরি করা বাগান, সবজি সবই যেন প্রাকৃতির একটা খেলা। ভালো লাগে। প্রাকৃতির কাছে আসলে মন অনেক সুন্দর লাগে আর খুব ভালো লাগে। ওই যে দেখুন ঘুঘুটা আমার ছাদে সব সময় আসে, খায়, ওরা এখানে থাকে।